হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি আফসারা হক তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি GoG8-এ। বন্ধুরা, তোমরা একটি সিনারিও কল্পনা করো। ধরো তোমার সামনে টেবিলে রাখা একটি বই তুমি নিতে চাচ্ছ। তুমি তখন কি করবে? নিশ্চয়ই হাত বাড়িয়ে সেই বইটি তুমি তুলে নিবে। এরপর তুমি সেই বইটি যদি পড়তে চাও তাহলে কি করতে হবে? বইয়ের পাতায় চোখ বুলাতে হবে। ঠিক তখন তোমাকে তোমার মা খেতে ডাকছেন, যা তুমি তোমার কান দিয়ে শুনতে পাচ্ছ। এরপর তুমি যখন খেতে গেলে তখন সামনে থাকা খাবারের গন্ধ নাক দিয়ে পাচ্ছ নিশ্চয়ই। তারপর তুমি হাত দিয়ে খাবার মুখে তুলে নিচ্ছ, চিবিয়ে গিলছ এবং সেই খাবার দেহের ভেতরে পরিপাক হচ্ছে। তাহলে বন্ধুরা দেখো, আমাদের দেহে সার্বক্ষণিকই নানা রকম কর্মকাণ্ড চলছে, আমাদের ইচ্ছায় কিংবা আমাদের অজান্তেই। এই যে আমরা নড়াচড়া করি, হাত পা ব্যবহার করি, এসব আমাদের ইচ্ছায় হয়। আবার এই যে শ্বসন, রক্ত সংবহন, পরিপাক, রেচন, এই সকল কর্মকাণ্ড কিন্তু আমাদের অজান্তেই ঘটছে। এবং মজার ব্যাপার হলো, একসাথে একাধিক অঙ্গতন্ত্র কাজ করছে আমাদের দেহে। আর এই যে অঙ্গতন্ত্রগুলোর পারস্পরিক সহযোগিতামূলক কাজের মাধ্যমে আমাদের দেহের সব কর্মকাণ্ড সম্পন্ন হয়, এটি হলো সমন্বয়। শুরুতেই এত কিছু বলার কারণ হলো, আমরা আজকে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের ৮ম অধ্যায় মানব শারীরতত্ত্ব, সমন্বয় ও নিয়ন্ত্রণ থেকে এমন একটি বিশেষ অঙ্গতন্ত্র নিয়ে আলোচনা করব, যা আমাদের দেহের অন্যান্য সকল অঙ্গতন্ত্রের কাজের সমন্বয় ঘটায় এবং এদের নিয়ন্ত্রণ করে। আর এটি হলো স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম। তোমরা কি জানো উদ্দীপনা ও প্রতিক্রিয়া কি? উদ্দীপনা হলো একটি ঘটনা বা শর্ত যা একটি প্রতিক্রিয়াকে ইনিশিয়েট করে। অর্থাৎ উদ্দীপনায় যে সাড়া দেয়া হয় তাই হলো প্রতিক্রিয়া। যেমন ধরো, তোমার হাতে যদি কোনো মশা কামড় দেয়, তখন তুমি আরেক হাত দিয়ে ওই মশাকে মারার জন্য থাবড় দাও, তাই না? এখানে মশার কামড় হলো উদ্দীপনা, আর এই উদ্দীপনায় সাড়া দিয়ে তুমি যে থাবড় দাও সেটি হলো প্রতিক্রিয়া। আবার ধরো, তুমি কোনো খাবার মুখে পুরেছ, তখন কি হয়? তখন লালা গ্রন্থি লালারস নিঃসরণ করে। তাহলে এখানে খাবার মুখে গিয়ে যে উদ্দীপনা সৃষ্টি করে, তাতে সাড়া দিয়ে লালারস নিঃসৃত হচ্ছে, অর্থাৎ এটি প্রতিক্রিয়া। তো বন্ধুরা, স্নায়ুতন্ত্র হলো এমন একটি তন্ত্র যার সাহায্যে দেহ এরকম বাহ্যিক ও অভ্যন্তরীণ নানা রকম উদ্দীপনায় সাড়া দিয়ে বিভিন্ন দৈহিক ও শারীরবৃত্তিক কাজের সামঞ্জস্য রক্ষা করে এবং নিয়ন্ত্রণের মাধ্যমে দেহকে পরিচালিত করে। বন্ধুরা, স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক হলো নিউরন। তোমরা স্ক্রিনে একটি নিউরনের গঠন দেখতে পাচ্ছ। একটি নিউরন দুইটি প্রধান অংশ নিয়ে গঠিত। এগুলো হলো কোষদেহ বা সেল বডি এবং প্রলম্বিত অংশ বা নিউরাইট। আবার বন্ধুরা দেখো, নিউরাইট দুই ভাগে বিভক্ত। একটি হলো ডেনড্রাইট বা বহু শাখা প্রশাখা বিশিষ্ট প্রলম্বিত অংশ এবং অপরটি হলো অ্যাক্সন বা শাখা প্রশাখাহীন প্রলম্বিত অংশ। বন্ধুরা, গঠনগতভাবে নিউরন 5 রকমের হয়ে থাকে। এক ধরনের নিউরন আছে যাদের অ্যাক্সন ও ডেনড্রাইট কোনোটিই নেই, এদেরকে মেরুহীন বলে। এরপর আছে এক মেরুযুক্ত, এদের কেবল একটি মাত্র এক্সন এবং কোনো ডেনড্রাইট নেই। এরপর আছে দ্বিমেরুযুক্ত নিউরন, যাদের একটি এক্সন ও একটি ডেনড্রাইট থাকে। এরপর আছে বহু মেরুযুক্ত, যাদের একটি এক্সন এবং একাধিক ডেনড্রাইট থাকে। আবার এক ধরনের নিউরনে এক্সন ও ডেনড্রাইট একটি দণ্ড থেকে উৎপন্ন হয়, এদের ছদ্মমেরুযুক্ত নিউরন বলা হয়। বন্ধুরা, নিউরনের কোষদেহের ভেতরে নিউক্লিয়াস এবং অনেকগুলো নিসল দানা থাকে। এক্সনের গায়ে থাকে সোয়ান কোষ
এবং প্রতিটি সোয়ান কোষ নিউরিলেমা, নিউক্লিয়াস ও মায়োলিন সিথের সমন্বয়ে গঠিত। অ্যাক্সনের একদম শেষ প্রান্তে রয়েছে কয়েকটি সিন্যাপটিক নব। বন্ধুরা, কাজের ভিত্তিতে 3 রকমের নিউরন পাওয়া যায়। এগুলো হলো সংবেদী নিউরন, যার কাজ হলো দেহের বিভিন্ন প্রান্ত থেকে স্নায়ু উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছানো। এরপর আছে চেষ্টীয় নিউরন, যার কাজ হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে স্নায়ু উদ্দীপনা দেহের বিভিন্ন অঙ্গে নিয়ে আসা। এবং আছে মিশ্র বা সমন্বয়ক নিউরন, যার কাজ হলো সংবেদী নিউরন ও চেষ্টীয় নিউরনের মধ্যে সংযোগ সাধন। নিউরন হলো স্নায়ুকোষ, আর অসংখ্য স্নায়ুকোষ মিলে স্নায়ুতন্ত্র গঠিত। কোষের ক্ষেত্রে পাশাপাশি 2টি কোষে প্রোটোপ্লাজমীয় সংযোগ থাকে, কিন্তু নিউরনগুলোর মধ্যে কোনো প্রোটোপ্লাজমীয় সংযোগ থাকে না। একটি নিউরনের অ্যাক্সন আরেকটি নিউরনের ডেনড্রাইটের খুব কাছাকাছি অবস্থান করে, কিন্তু একে অপরকে স্পর্শ করে না। বন্ধুরা, এই যে 2টি নিউরনের মধ্যে একটি ফাঁকা সংযোগস্থল দেখতে পাচ্ছ, যেখানে একটি নিউরনের এক্সনের প্রান্ত শেষ হয় এবং আরেকটি নিউরনের শুরু হয়, সেটি হলো সিন্যাপস। এই সিন্যাপসের মাধ্যমে স্নায়ু উদ্দীপনা এক নিউরন থেকে আরেক নিউরনে পৌঁছায়। আর যে রাসায়নিক পদার্থ স্নায়ু উদ্দীপনা এক নিউরন থেকে অন্য নিউরনে বহন করে, তাকে বলা হয় নিউরোট্রান্সমিটার। বন্ধুরা, সিন্যাপসের গঠনে যে নিউরনের অ্যাক্সন অংশ নেয় তাকে প্রিসিন্যাপটিক নিউরন এবং অপরটিকে পোস্টসিন্যাপটিক নিউরন বলে। প্রিসিন্যাপটিক ঝিল্লি ও পোস্টসিন্যাপটিক ঝিল্লি মিলে সিন্যাপস গঠন করে। এই 2 ঝিল্লির মাঝে 20 ন্যানোমিটারের মতো ফাঁকা থাকে, আর এই ফাঁকটি হলো সিন্যাপটিক ক্লেফট। আর বন্ধুরা দেখো, প্রিসিন্যাপটিক নিউরনের অ্যাক্সন প্রান্তের স্ফীত অংশটি হলো সিন্যাপটিক নব। সিন্যাপটিক নবের ভেতরে অনেক মাইটোকন্ড্রিয়া, মাইক্রোফিলামেন্ট এবং নিউরোট্রান্সমিটারযুক্ত ভেসিকল থাকে। এই নিউরোট্রান্সমিটারগুলো প্রয়োজনে সিন্যাপটিক ক্লেফটে মুক্ত হয় এবং পোস্টসিন্যাপটিক নিউরন কর্তৃক গৃহীত হয়। বন্ধুরা, সিন্যাপসের কাজগুলো কি কি চলো দেখে নেই। সিন্যাপসের প্রধান কাজই হলো নিউরন থেকে নিউরনে তথ্য স্থানান্তর, স্নায়ু উদ্দীপনাকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো, বিভিন্ন নিউরনের প্রতি সমন্বিত সাড়াদান, প্রয়োজনে প্রচণ্ড স্নায়ু উদ্দীপনায় নিউরোট্রান্সমিটার পদার্থের ক্ষরণ কমিয়ে অতি উদ্দীপনা প্রবাহে বাধা দান, যাতে কার্যকর অংশ ক্ষতিগ্রস্ত না হয়। বন্ধুরা, এবার আসি স্নায়ুতন্ত্রের প্রকারভেদে। মানুষের স্নায়ুতন্ত্র 2টি প্রধান অংশে বিভক্ত। একটি হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং আরেকটি হলো প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত হয় মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড নিয়ে, আর প্রান্তীয় স্নায়ুতন্ত্র গঠিত হয় ঐচ্ছিক স্নায়ুতন্ত্র এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র নিয়ে। আবার করটিক স্নায়ু ও সুষুম্না স্নায়ু মিলে ঐচ্ছিক স্নায়ুতন্ত্র গঠিত, আর সিম্প্যাথেটিক ও প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু মিলে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র গঠিত। আমাদের দেহের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো মস্তিষ্ক। এটি আমাদের মাথায় করটির মধ্যে অবস্থান করে। এটি স্নায়ুতন্ত্রের সবচেয়ে বড় ও জটিল অংশ। এতে 10 বিলিয়নের মতো নিউরন থাকে। একজন অ্যাডাল্ট মানুষের মস্তিষ্কের আয়তন প্রায় 1500 ঘন সেন্টিমিটার এবং ওজন প্রায় 1.36 কেজি। বন্ধুরা, মস্তিষ্কের আবরণ হলো মেনিনজেস। মেনিনজেস 3টি তন্তুময় ঝিল্লি নিয়ে গঠিত, আর এগুলো হলো ডুরা ম্যাটার, প্যারা ম্যাটার এবং অ্যারাকনয়েড ম্যাটার। মানব মস্তিষ্ক 3টি অংশে বিভক্ত। এগুলো হলো অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্ক আবার 3টি প্রধান অংশে বিভক্ত। এগুলো হলো সেরেব্রাম, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। বন্ধুরা, মস্তিষ্কের সবচেয়ে বড় অংশটি হলো সেরেব্রাম। আমাদের ব্রেইনের ওজনের প্রায় 80%ই সেরেব্রাম। সেরেব্রাম গঠিত হয় 2টি বড় কুণ্ডলী পাকানো ও খাঁজ বিশিষ্ট খণ্ড নিয়ে, যাদের প্রত্যেককে বলা হয় সেরেব্রাল হেমিস্ফিয়ার।
সেরেব্রাল হেমিস্ফিয়ার দুটো ভেতরের দিকে কর্পাস ক্যালোসাম নামক স্নায়ুগুচ্ছ দিয়ে যুক্ত থাকে। বন্ধুরা, সেরেব্রামে জাইরাস নামক উঁচু স্থান এবং ফিশার নামক নিচু জায়গা থাকে। সেরেব্রামে 3টি ফিশার দেখা যায়। এগুলো হলো সেন্ট্রাল, প্যারাইটো অক্সিপিটাল এবং ল্যাটেরাল ফিশার। সেরেব্রাল হেমিস্ফিয়ারে 5টি খণ্ড বা লোব আছে। এগুলো হলো ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, অক্সিপিটাল লোব, টেম্পোরাল লোব এবং লিম্বিক লোব। বন্ধুরা, সেরেব্রামের বাইরের স্তরটি সেরেব্রাল কর্টেক্স নামক গ্রে ম্যাটারে গঠিত এবং নিচের স্তরটি সেরেব্রাল মেডুলা নামক হোয়াইট ম্যাটারে গঠিত। গ্রে ম্যাটার ধূসর বর্ণের অংশ আর হোয়াইট ম্যাটার সাদা চকচকে। হোয়াইট ম্যাটারে মায়োলিনযুক্ত স্নায়ুতন্তু থাকায় এটি সাদা বর্ণের হয়। আর একটি ইন্টারেস্টিং ব্যাপার হলো সেরেব্রাল হেমিস্ফিয়ার দুটি আমাদের মাথার ডান ও বাম পাশে অবস্থিত। ডান সেরেব্রাল হেমিস্ফিয়ার দেহের বাম পাশকে এবং বাম সেরেব্রাল হেমিস্ফিয়ার দেহের ডান পাশকে নিয়ন্ত্রণ করে। এবার আসি সেরেব্রামের কাজে। এর কাজগুলো হলো সংবেদী অঙ্গ থেকে আসা অনুভূতি গ্রহণ ও বিশ্লেষণ, চিন্তা, বুদ্ধি, ইচ্ছাশক্তি, উদ্ভাবনী শক্তি ইত্যাদি নিয়ন্ত্রণ, বিভিন্ন সহজাত প্রকৃতি নিয়ন্ত্রণ, বাকশক্তি নিয়ন্ত্রণ এবং ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ। বন্ধুরা, অগ্রমস্তিষ্কের আরেকটি অংশ হলো থ্যালামাস। এটি সেরেব্রাল হেমিস্ফিয়ারের সেরেব্রাল মেডুলায় অবস্থিত এবং এটি গ্রে ম্যাটার দিয়ে গঠিত একটি ডিম্বাকার অঞ্চল। এর কাজগুলো হলো সংজ্ঞাবহ স্নায়ুর রিলে স্টেশন হিসেবে কাজ করা, অর্থাৎ কোনো স্নায়ু উদ্দীপনাকে সেরেব্রামে পাস করে থ্যালামাস। চাপ, স্পর্শ, যন্ত্রণা এ সকল অনুভূতি কেন্দ্র, আবেগ কেন্দ্র ও অভ্যন্তরীণ অঙ্গের নিয়ন্ত্রক কেন্দ্র হলো থ্যালামাস। ব্যক্তিত্ব ও সামাজিক আচরণের প্রকাশ ঘটানো থ্যালামাসের কাজ এবং ঘুমন্ত মানুষকে জাগিয়ে তুলে পরিবেশ সম্পর্কে সচেতন করাও থ্যালামাসের কাজ। বন্ধুরা, অগ্রমস্তিষ্কের শেষ অংশটি হলো হাইপোথ্যালামাস। এটিও গ্রে ম্যাটার নির্মিত এবং থ্যালামাসের নিচে অবস্থিত। এটি পিটুইটারি গ্রন্থির সঙ্গে সংযুক্ত থাকে। তাহলে চলো হাইপোথ্যালামাসের কাজগুলো দেখে নেই। স্বয়ংক্রিয় ও স্নায়ুতন্ত্রের কেন্দ্র হিসেবে কাজ করা, দেহতাপ নিয়ন্ত্রণ করা, রাগ, ক্ষুধা, তৃষ্ণা, ঘাম, ঘুম, পীড়ন, ঘৃণা, ভালো লাগা, উদ্বেগ এ সকল অনুভূতির কেন্দ্র হলো হাইপোথ্যালামাস এবং বিভিন্ন হরমোন নিঃসরণ নিয়ন্ত্রণ করাও হাইপোথ্যালামাসের কাজ। বন্ধুরা, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী এপিসোডে আমরা মস্তিষ্কের বাকি অংশগুলো নিয়ে আলোচনা করব। আর সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটের সাথেই থেকো। বন্ধুরা, তাহলে চলো আমাদের আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নেই। স্নায়ুতন্ত্র হলো দেহের অন্যান্য সকল অঙ্গতন্ত্রের কাজের সমন্বয়ক ও নিয়ন্ত্রক। স্নায়ুতন্ত্রের গাঠনিক ও কার্যিক একক হলো নিউরন। সিন্যাপসের প্রধান কাজ হলো স্নায়ু উদ্দীপনা এক নিউরন থেকে আরেক নিউরনে পৌঁছানো। স্নায়ুতন্ত্র দুটি অংশে বিভক্ত, যথা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ও প্রান্তীয় স্নায়ুতন্ত্র। মস্তিষ্কের আবরণ হলো মেনিনজেস। মস্তিষ্ক অগ্র, মধ্য ও পশ্চাৎ এই 3টি অংশে বিভক্ত। অগ্র মস্তিষ্কের 3টি অংশ যথা সেরেব্রাম, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। সেরেব্রাম হলো মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ।